অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রঞ্জনাথকে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মন ধরে প্রাণ ধরে উপভোগ করছেন কুস্তিগাছা বনানী সংঘ ও দক্ষিণ কুস্তিগাছা যুব সমাজ কর্তৃক আয়োজিত দক্ষিণ কুস্তিগাছা ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল এটি হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর জন্য দূর দূরান্ত থেকে আজকের এই ঐতিহ্যবাহী কুস্তিগাছা ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন সকলকে কমেন্ট বক্স থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়ে মঞ্চে বসে মঞ্চ আলোচিত করেছেন আমাদের আজকের খেলার সম্মানিত অতিথি বিশেষ হিসেবে যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজগঞ্জ বিএসএ রেফারি উল্লাপাড়া থেকে আগত জনাব আমিরুল ইসলাম দুজন সহকারী রেফারি রয়েছেন উত্তরবঙ্গের মধ্যে জেলার 8টি জেলায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন জনাব তরিকুল ইসলাম মেজর এবং বড় ভাই ইয়াহিয়া সরকার এরকম সহকারী রেফারি কুস্তিগাছা ফুটবল মাঠে দরকার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মাঠের পশ্চিম প্রান্তে শাহজাদপুর ফুটবল একাদশ হলুদ কালার জার্সি অবস্থান করছেন এবং নীল কালার জার্সি অবস্থান করছেন মাঠের পূর্ব প্রান্তে এনায়তপুর বেলকুচি ফুটবল একাদশের খেলোয়াড়দের অবস্থান খেলার প্রথমার্ধে 12 মিনিট 13 মিনিটের মতন খেলা হয়ে গেছে পূর্বে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এখনই ভয় দলে যে লক্ষ্যে যাত্রা শুরু করেছেন সেই গোল নামক সোনার হরিণ অর্জন করতে পারেননি এখনো কিন্তু ভয় দলে গোল সম্মানে আক্রমণ চালাচ্ছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি খেলায় ঘুরে যাচ্ছি বলতে বলতেই কর্নার কিক এক একটা কর্নার কিক মানে 50% গোলের লক্ষ্য আকাশ নতুন করে বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় ফরিদুল এই যাত্রায় শিল্টু সিরাজগঞ্জ জেলার অন্যতম একজন গোলকিপার শিল্টু পোস্ট হতে বেরিয়ে তিনি যাত্রায় ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের গোলকিপার ইয়ামিন তার কাছে বোড়ায় গোলকিপারের দায়িত্ব নিয়েছেন আজকে এনায়তপুর বেলকুচি ফুটবল একাদশের গোলকিপার ইয়ামিন বাড়িয়েছিলেন আবার শাহজাদপুর ফুটবল একাদশের আমি খেলোয়াড়দের খেলোয়াড় সরষে আদর্শন করবার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং আজকের খেলার 3 জন পরিচালক যে সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত বলে গণ্য করা হইবে বাংলাদেশ তথা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল আর ফুটবলের প্রাণ হলো দর্শক ইতিমধ্যেই হাজার হাজার দর্শক আজকের এই ঐতিহ্যবাহী কুস্তিগাছা ফুটবল মাঠে উপস্থিত হয়েছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখবার জন্য সকলকেই অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ আক্রমণ হওয়ার চেষ্টায় আব্দুল হাবিবুল্লাহ নতুন করে বাড়িয়েছিলেন আবার সোহান মাথা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন সেটাই রামগঞ্জ দিয়ে সরকার হাতে বাড়েনি উত্তরপুর সরকার পাহাড়ে ভালো থ্রোয়িং এনায়তপুর ফুটবল একাদশের অনুকূলে রিয়াজ বল হাতে তুলে নিয়েছিলেন বাড়িয়েছিলেন আকাশের উৎকর্ষে 8 নম্বর দর্শকের খেলোয়াড় আকাশ যুবয়ের জার্সি নাম্বার 7 একজনকে কাটিয়ে ছোটটা চেষ্টা ইমরান রাইট ব্যাক এনায়তপুর ফুটবল একাদশের তাকে কাটাই বড় হওয়ার চেষ্টা করেছিলেন জাফারিকে আবারও যিনি সুনাম অর্জন করেছিলেন সেই নাজিম 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আজকে বর্তমানের প্লেমেকারের দায়িত্ব নিয়েছেন আবার আব্দুল রহমান থ্রোয়িং করার জন্য বল হাতে তুলে নিয়েছেন আক্রমণে শাহজাদপুর ফুটবল একাদশ হাতে পারেনি প্রতিপক্ষের ইমরান 10 নম্বর জার্সিধারী খেলে বাড়িয়েছেন আকাশ মধ্যমাঠের প্লেমেকার হাবিব বাধাবিধি সম্বোধনা হওয়ার কারণে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক ফলে ভরি কিক রিয়াজ কামতান্না দিয়ে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আক্রমণ হওয়ার চেষ্টায় অত্যন্ত ভালো মাঠের একজন ফরওয়ার্ড খেলোয়াড় রিয়াজ সলভ গোবিন্দপুরের এই তারকা যুবরাজ অত্যন্ত ভালো মাঠের একজন ফুটবলার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিয়াজ দলের পক্ষে কিন্তু অনেকটাই আক্রমণ ছাড়াচ্ছেন এদিকে গোলকিপার শিল্টু যিনি ঢাকা সাধারণ বিমায় ক্লাবে খেলে থাকেন এই শিল্টু উল্লাপাড়া শিবপুরের এই তারকা যুবরাজ সিরাজগঞ্জ জেলার অন্যতম একজন হাসান
পার হইয়া ভগবানের দুবাইয়ের সন্ন্যাসী খেলবার দুবাইয়ের বাম্পায়ে সুযোগ্য খেলোয়াড় কোন খেলোয়াড় না থাকার কারণে এজাদ রায় আওয়াল বাড়িয়েছিলেন বড় নজিম ভগবানের বন্ধহালে লড়াই শেষ মুহূর্তে কিন্তু সম্ভাবনা হওয়ার কারণে পাওয়ালের নির্দেশ ফলে ফ্রি কিক শাহজাদপুর ফুটবল একাদশের খালি চোখের মতো আসছে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের ব্যাপারে আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি একবারে চোখের মতো খালি গড়িয়ে আসছে ফুটবল একাদশ এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তোরা যে যাই বলিস ভাই আমার গোল নামক সোনার হরিণ চাই সেটি কিন্তু সম্ভব হয়নি তো ভাইদারি গোল শোনানে আক্রমণ চালাচ্ছেন মধ্যে চমৎকার কি করেছিলেন দুবাইয়ের বাম্পায় অসাধারণ কি অল্পের জন্য যদি লক্ষ্য করছে দিচ্ছে ভাইদারে গোল কিক ফুটবল কিছু ফুটবল একাদশের গোলকিপার ইয়ামিন বাড়িয়েছেন আব্দুল্লাহ লেফট ব্যাক বেলকুচি ফুটবল একাদশের হাবিবুল্লাহ স্টপার ব্যাক ওদিকে সোহান আবার বাড়িয়েছেন মধ্যমাঠের সেন্টার সার্কেল বল এবং নাজিমের মধ্যে বল আসলে লড়াই আছে গোল আছে হাসান ঢুকে খেলোয়াড়কে কাটিয়ে চমৎকারভাবে হাসান একমাত্র বাড়িয়েছিলেন জয়নাল উদ্দেশ্যে কিন্তু জয়নাল এ বলে নাগাল পান বলের প্রতিবেশী থাকার কারণে বড় বড় গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাহিরে বলে গোলকিক এরাজপুর ফুটবল একাদশের অনেক বলে গোলকিপার ইয়ামিন মাঠে প্রচুর আজকে রোদের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি সেখানে খেলোয়াড়দের এবং দর্শকদের কিন্তু দেখার অনেকটাই কিন্তু পূর্বপ্রান্তে চলে রয়েছেন তাদের দেখা কিন্তু বুঝতে পারছে মাঠে প্রচুর দর্শক আজকে হাজার হাজার দর্শক আজকের এই বিকালে সবুজ তালিকায় ভাদ্র মাসের এই পরন্ত বিকালে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে কমেন্ট বক্স থেকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ আর যারা আয়োজন করেছেন বাংলাদেশ তথা বিশ্বের সেই জনপ্রিয় খেলা ফুটবল আর ফুটবল উপস্থাপন করেছেন আজকের এই ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ কুস্তিগাছা ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল খেলা একেবারে হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের যারা বড় বড় লিগ খেলে থাকেন ঢাকা ক্লাবের খেলোয়াড় অনেকটাই রয়েছেন এখানে শীর্ষ রয়েছেন ঢাকা সাধারণ বিমান হাবিবুল্লাহ নাজিম সনবতে শিকারী খেলোয়াড়টাকে কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করলেন আমরা মাথা দিয়ে প্রতিহত করলেন হাবিব স্টপার ব্যাগ 3 নম্বর শিকারী খেলোয়াড় উল্লাপাড়া উপজেলার একজন সুনামধন্য স্টপার ব্যাগ হাবিব সিরাজগঞ্জ জেলার অন্যতম একজন স্টপার ব্যাগ হাবিব উল্লাপাড়া বালসাবাড়ির এই কারুকার্য পড়ায় এবারও জসরাইলে বাহারে ফলে হই এনায়তপুর বেলকুচি ফুটবল একাদশের শাহজাদপুর ফুটবল একাদশের অনেকগুলি কাপড় মাথায় এক গুচ্ছ চুল সেটা করেনি ভুল চমৎকার ভাবে বল হাতে তুলে নিয়েছেন ড্রয়িং করবার জন্য বাড়িয়েছিলেন সুদীর্ঘ খেলোয়াড় হাসানের উদ্দেশ্যে কিন্তু মোবারক হোসেন আবার বাড়িয়েছেন একজন খেলোয়াড়ের গায়ে লেগে কথাটিতে আসলানের বাড়ি ফলে ধরি এনায়তপুর বেলকুচি ফুটবল একাদশের অনেকগুলি আব্দুল্লাহ আলাল যাচ্ছেন ড্রয়িং করবার জন্য চিত্রবখান দেখে শুনে ড্রয়িং করবেন বাড়িয়েছিলেন কিন্তু বাবা ইষ্ট করবে একেবারে চীনের প্রাচীন মতো যিনি ডিফেন্সকে আগলে রাখেন মধ্যমাঠের প্লেমেকার আবার না আসি মধ্যমাঠেই কিন্তু পিছন থেকে স্ট্রেক করার কারণে কিন্তু মানবিক সম্মত না হওয়ার কারণে আবার ফাইনালের নির্দেশ ফলে ভিড়ি কিক শাহজাদপুর ফুটবল একাদশের কারণ করে 1-0 গোলের ব্যবধানে শাহজাদপুর ফুটবল একাদশ কারণে কিন্তু এগিয়ে খেলার 19 মিনিটের মাথায় হাসান 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এজন্য প্রথমার্ধে চমৎকার ভাবে গোলকিপার ইয়ামিনকে ফাঁকি দিয়ে বল জালের ফাঁকে ধরে ফেলেছেন সেই সুবাদে 1-0 গোলের ব্যবধানে শাহজাদপুর ফুটবল একাদশ এগিয়ে এবার ভঙ্গি জানাল এবং নাজিম রয়েছেন দুজন খেলোয়াড় রয়েছেন কিক করবেন মাঠে কিন্তু 3 জন খেলোয়াড় অনেক পাশে তৈরি করেছেন বেলকুচি ফুটবল একাদশের
একবার ফাঁসির খুশি হবে দলের পক্ষে ক্রিকেট করবার জন্য মাঠে যাচ্ছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওদিকে গোলকিপার কিয়ামিন ফলে শট গোলের বন্যা পাওয়া গেল রে অর্থাৎ জালের সাথে করে ফেলেছেন প্রযুক্তির মাধ্যমে তাদের পক্ষে দুটো গোলটি করে বসলেন নাসিম বর্ধমানের প্লেমেকার একটু পরে চমৎকার ভাবে জালের সাথে যারা জড়ে ফেললেন দ্বিতীয় পার্টনার হয়েছেন আমাদের সাথে এবং আরো বেশ কিছু কমেডি বক্স থেকে বল আলাদা হবে আরে বল ধন্যবাদ জানাচ্ছি বনানী সংঘ এবং দক্ষিণ আর সহযোগিতা করছেন মৎস্য চাষিবিন্দু এলাকাবাসী যারা মৎস্য চাষিবিন্দু যারা এই খেলার সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টকে সহযোগিতা করবার জন্য এই গোলকুন্দের শিল্ডুর কাছে কিন্তু আরেকটি সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেননি এবং ঘড়ি দিনের মতো বন্ধ হলে লড়াই কাউসার অত্যন্ত খেলোয়াড় কাউসার তারা সেই তারকা যুবরাজ আজকে করবেন কিছু ফুটবল একাদশের হয়ে মাঠের প্রেমিকার আমরা সোহান ইস্টাপাড়াবের বাংলাদেশ ফায়ার সার্ভিসের এই খেলোয়াড় নাটোর গুরদাসপুরের এই তারকা যুবরাজ দিনাজপুর কিছু ফুটবল একাদশের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহান